এবার ভারতীয় গুপ্তচর সংস্থা রকে শায়েস্তা করার মিশনে নেমেছে স্বয়ং আমেরিকা। নানান সময়ে বিতর্কিত হওয়া এই বাহিনীর সামনে নিষেধাজ্ঞার পরোয়ানা ঝুলিয়েছে তাদেরই বন্ধু দেশ। আর এমন পরিস্থিতি সামাল দিতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু হঠাৎ কেন বেঁকে বসলো আমেরিকা? রয়ের সামনেই বা কি অপেক্ষা করছে? এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যুক্তরাষ্ট্র এবং কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে। আর তাই সংস্থাটির উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা চেষ্টা করছে ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ করে আসছে ওয়াশিংটন এবং অটোয়া। এরই প্রেক্ষিতে উত্তর আমেরিকার দেশ দুটির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে শীতলতা বিরাজ করছে। ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে একাধিক শিখ নেতাকে হত্যার ব্যর্থ চেষ্টার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে। ভারত যদিও শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে, তবে দেশটির কর্তৃপক্ষ তাদের হত্যা চেষ্টার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তবে বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে এশিয়া এবং অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা হিসেবেই দেখে আসছে এবং সে কারণেই ভারতে মানবাধিকারের বিষয়গুলো এড়িয়ে গেছে। প্রতিবেদনে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে 2024 সালে ভারতের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে, কারণ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্য যেন বেড়েই চলেছে। সেই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের কারণে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কমিশন। ওই প্রতিবেদনে আরো বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে এবং ভুল তথ্য ছড়িয়েছে। তবে বিভিন্ন মহল থেকে আসা এইসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।